হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সকাল। আর এই যে দেখো, আজকে আমি সকাল সকাল উঠেই সবার প্রথম ব্রাশ করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে কি জানো তো, আজকে খুবই একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী। এবার হচ্ছে আমাদের কততম ষষ্ঠী বলো তো? এবার হচ্ছে তোমার 8তম ষষ্ঠী, মানে এবার আমাদের 8 বছরের ষষ্ঠী। যেহেতু আমাদের 8.5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো 8.5 বছর চলছে, তো এবার আমাদের ষষ্ঠী 8 বছর হবে। তো যাই হোক, এই যে সকাল সকাল আমি এখন ব্রাশ ট্রাশ করে এসে ঘরটা আগে মুছে নিচ্ছিলাম। আর তারপরে ঘর মোছা হয়ে গেলে এখনও অনেক কাজ বাকি, যেহেতু আজকে ষষ্ঠী। আর ষষ্ঠী মানে তো আমার শ্বশুরবাড়িতে অনেক কাজ, কারণ আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীর দিন নিরামিষ খেতে হয়, আর ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করতে হয়। না না, সন্তান হবার আগে না, সন্তান হবার পরেই পুজোটা করতে হয়। তারপরে ওই যে আমার শাশুড়ি মা কালকে চিন্তা করছিলেন ষষ্ঠীর দিন কী খাবে, সাবু টাবু কিছুই খাবে না, ওই জন্য সেই লুচি টুচি কিনে নিয়ে এসছে। আর সেই লুচিগুলো রেখে দেওয়া হয়েছে। আর ওদিকে সবাই খেয়ে নিয়েছে, আর আমারটার মায়েরটা রেখে দেওয়া হয়েছে, কারণ আমরা পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করব, ওই জন্য। আর এই যে দেখো, আমি ফল টল সব বানিয়ে নিচ্ছিলাম, কারণ ষষ্ঠী পুজো দিতে যাব, ওই জন্য। আর এই দেখো, ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে তো সব আমি গোছার মানে জোগাড় টোগাড় করে নিয়েছি। আর এখনই আমরা বেরিয়ে যাব, রেডি স্টেডি হয়ে গেছি। আর এই দেখো, এই শাড়িটা আমি পরে নিয়েছি। আমি যবে থেকে ষষ্ঠী পুজো করি তবে থেকে আমি এই শাড়িটাই পরি। জানো কেন বলো তো এই শাড়িটা পরি? এই শাড়িটা হচ্ছে এত নরম আর এত সফট, মানে গরমের মধ্যে একমাত্র এই শাড়িটাই পরা হয় আমার। আর এই শাড়িটা পরতেই ভালো লাগে। আর আমার শাশুড়ির মুখটা দেখেছো কালো হয়ে গেছে। কেন আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেছে বলো তো? আরে আমরা শাশুড়ি বৌমার যুদ্ধ লাগিয়ে দিয়েছি সকাল থেকে। শাশুড়িকে আমি বলছি তাড়াতাড়ি করো, শাশুড়ি আমাকে বলছে তাড়াতাড়ি করো। এই নিয়ে আমাদের মধ্যে যুদ্ধ চলছে, মানে তাড়াতাড়ি করো শুধু বলেই যাচ্ছি দুজন দুজনাকে। যাই হোক, তারপরে রেডি স্টেডি করে যুদ্ধ করে, অনেক যুদ্ধ পার করে আমরা শাশুড়ি বৌমা রেডি স্টেডি হয়ে বাড়ির অনেক কাজ টাজ কমপ্লিট করে আমরা দুজনা চলে এসেছি ষষ্ঠীতলা। আর এই যে মা এখন ষষ্ঠীতলায় পুজো দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর ব্রাহ্মণকে তোমার ওই টাকা দিতে হয় না, দক্ষিণা আর কি, তো সেটা দিয়ে দিলাম। আর তারপরে এখানে মা আগে কলা দই টই লাগাচ্ছিল, তো সেটা মাখানোর পরে আমরাই মাখাবো, মানে আমি মাখাবো আর কি। যেহেতু মা আগে করছে আর আমি ভিডিও করছি, আর আমি তো গামলা টামলা সব ধরে আছি, ওই জন্য মা এখন করছে। যাই হোক, এদিকে মায়ের তো করা হয়ে গেছে। আর এই ষষ্ঠী পুজোটা না আমার পুরো অভ্যাস হয়ে গেছে, মানে নিয়মগুলো পুরো মনে থাকে। কেন বলো তো? কারণ ষষ্ঠী পুজোর নিয়মগুলো আমি তো আজকে মোটামুটি 3-4 বছর ধরে যেহেতু করছি, মনে হয় এবার 4 বছর ধরে করছি, ওই জন্য আমার ষষ্ঠীর নিয়মটা পুরোপুরি মনে আছে। আর কাঁচা ফল দিতে হয় 5 রকমের। তো যাই হোক, ওদিকে পুজো টুজো করে এসে বাড়িতে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, একটু ভিডিও করে নিয়েছি। তারপরে এখানে একটু আম খাচ্ছিলাম, খিদে পেয়ে গেছিলো, সেই লুচি খেয়েছি। তারপরে কিছু খাইনি, ওই জন্য একটা আম খেয়ে নিলাম, ভাবছিলাম কি খাবো। আর আমার শাশুড়ি মা, মানে সবচাইতে একটা দুঃখের কথা, মানে খুবই খারাপ কথা বললেই চলে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু ভাত খায় না, না খেয়ে থাকে। তারপরে যাই হোক, বলার পরে একটু রুটি ফুটি খায়। আর আমি না ভাত না খেয়ে থাকতেই পারি না, ওই জন্য আমি ভাত খেয়ে নেবো একটু পরে। আমি ওই যে বললাম খিদে সহ্য করতে পারি না। যাই হোক, তার অনেকক্ষণ পরে ভাত টাত খেয়ে এই যে আমরা রেডি স্টেডি হয়ে গেছে, এখন ষষ্ঠী করতে যাব। এখন বিকেল তোমার 4:30 পৌনে 5টে মতো বেজে গেছে। তো এখনই বেরোবো। আর তোমাদের দাদা ভাই এখনই সবে আসলো, আমি তো একটু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। আর গরমের মধ্যে তো তেমন কোনো জামা টামা মানে লাগে না আর কি। আর এই দেখো, ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, কারণ মা আমাকে আগেই টাকা দিয়ে দিয়েছিল যে তোদের যা পছন্দ সেগুলো তোরা কিনে নেবি। ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য সব আমরা কেনাকাটা করে নিয়েছি। মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, এর আগের দিন তো তোমরা দেখলেই কোন শাড়িটা নিয়েছি। আর তারপরে এই যে আমরা রেডি স্টেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদা ভাই সাইকেলে ভালো করে ব্যাগগুলো বেঁধে নিয়েছে। আর সত্যি কথা বলতে, প্রিয় মানুষের সাথে কোথাও যেতে বেশ ভালো লাগে। কি ঠিক বললাম তো? হ্যাঁ জানি, অনেকেরই মুখেই এটা মানে শুনতে খারাপ লাগবে, কিন্তু এই যে বাস্তব কথা তো অনেকে সহ্য করতে পারে না, না এটাই। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আর এই দেখো, আমরা অনেকটা দূর চলে এসেছি। আচ্ছা, এই রাস্তাটা কোন রাস্তা তোমরা কি কেউ বলতে পারবে?
অনেকেই বলতে পারবে যারা আমার ভিডিওটা দেখবে। আর ফাইনালি এই যে আমি বাবার বাড়িতে চলে এসেছি। ছোটো খেয়ে নিয়েছে, ভীষণ দৌড়াচ্ছে, আর এখানে বাড়ির জামাই বসে ফোনে গেম খেলছে। বাবা হাঁপিয়ে যাবি কিন্তু। দুই বোন পেছন লেগেছে, এখন ওদেরকেও ঘুরতে নিয়ে যেতে হবে। জেদ করে যাচ্ছে, দেখেছো? দেখো বাবার বাড়িতে এসে এরকম যুদ্ধ, এই এক বোন আরেক বোনের পেছন পেছন দৌড়াতে থাকে। দেখো বাবাই, আরে পড়ে গেলে লাগবে তো। মাম্মাম তুমি শুনে আসো, মাম্মাম মাম্মাম গো। হাই হাই রে, ও মাম্মা মাম্মাম। বাবা রে বাবা, আমার কথা কেউ শোনে না। ও আসতে চিল্লাও বাবাই। এই মাম্মাম, মাম্মাম আমার কাছে শোনো। মাম্মাম, এই বাবাই, বাবাই দেখো কেউ আমার কথা শোনে না। মানে এখানে আমি একটা পাগল, আমি হচ্ছে পাগল, ওই জন্য আমার কথা কেউ শোনে না, বুঝতে পারছো? ডাক্তারবাবু সুই দিচ্ছে দিদিভাইকে, কোথায় ব্যথা হয়েছে সেটা বলছে। মানে বাচ্চারা সব কপি করতে পারে। ডাক্তারবাবু সুই দিচ্ছে। তো এই যে আমাদের জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। আমাদের জামাই রাত দুপুরবেলা এসেছে, ওই জন্য রাতেবেলা আলু শুদ্ধ ভাত খাবে, তাই তো গো? রাত দুপুরবেলা জামাই ষষ্ঠী হচ্ছে। আর এই যে এখানে বসে আছে দুই অতিথি। মা এখন জামাইকে মালা তাগা পরিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম। হ্যাঁ, পরে ছিঁড়ে দিলেই হবে। কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার জানতে বেশ ভালো লাগবে ব্যাপারটা শুনলে। আর এদিকে গিফট দেওয়া নেওয়ার পালা চলছে, এটা তো দিতেই হয়, এটা স্বাভাবিক ব্যাপার। ওই দেখো মাম্মাম গিয়ে কিন্তু টাকাটা নিয়ে নিয়েছে, বলছে টাকাটা আমার। কি আর বলবে, বাচ্চা মানুষ, তাই না? তো তারপরে এদিকে মা আশীর্বাদ করে দিল, মিষ্টি খাইয়ে দিল। কি কি নেবা মাম্মা? নাও নাও, পিছু দিচ্ছে তো, খাবে না ওটা। দুই বোনের কাণ্ড দেখো। তারপর এদিকে আমি, ভাই আর আমার বর তিনজনা মিলে এখানে বসে গল্প করছিলাম, একটু আড্ডা হাসি ঠান্ডা এইসবই করছিলাম। এখানে হাওয়া খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই রাতেবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি, আসল কাজ। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে রাতেবেলা দুপুরে খাবে কোথায়, সে না দুপুরে না খেয়ে সেই জামাই রাজা রাতেবেলা খেয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।